রাজপথে উড়ন্ত গতিতে গাড়ি চালানোর কারণে সুনাম এবং দুর্নাম দুটোই আছে এনা পরিবহনের। এই এনা পরিবহনের যাত্রা শুরু হয়েছিল ১৯৮৪ সালে, তাও আবার ঢাকার মিরপুর গুলিস্তান রুটে মাত্র একটি বাস দিয়ে। আর বর্তমানে লোকাল রুট ছাড়িয়ে আন্তজেলা বাস চলাচলের অন্যতম শীর্ষ পরিবহন কোম্পানি হয়ে উঠেছে এই এনা পরিবহন। তবে কোনো বিশেষ কারণ ছাড়াই ২০০১ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত এনা ট্রান্সপোর্টের সার্ভিস পুরোদমে বন্ধ ছিল। সবাই হয়তো ভেবেছিল এনা ট্রান্সপোর্ট আর কখনোই ফিরে আসবে না, কিন্তু ২০০৮ সালে কোম্পানির স্বত্বাধিকারী ও ব্যবস্থাপনা পরিচালক খন্দকার এনায়েতুল্লাহ আবারও পরিবহন ব্যবসায় ফিরে আসেন আরও বড় পরিসরে। সে বছর আফতাব অটোমোবাইলস থেকে ১৬ ইউনিট নন এসি বাস নিয়ে পুনর্যাত্রা শুরু করেন খন্দকার এনায়েতুল্লাহ। আর ২০১৩ সালে এনা পরিবহনের বাস বহরে প্রথমবারের মতো যুক্ত হয় এসি বাস। বিগত ৯-১০ বছরে এনা পরিবহনের ব্যবসা সম্প্রসারণের হার বলতে গেলে ঈর্ষণীয়। ২০১৩ সালের আগেও এনা পরিবহনের ব্যবসা ছিল মূলত ঢাকা ময়মনসিংহ রুট কেন্দ্রিক। ওই সময় কোম্পানির বহরে বাসের সংখ্যা ছিল ৫০-এর আশপাশে। সে হিসেবে গত ৯ বছরে এনা পরিবহনের ব্যবসা সম্প্রসারিত হয়েছে অন্তত ৭-৮ গুণ। গত কয়েক বছরে ঢাকা ময়মনসিংহ রুটের গণ্ডি পেরিয়ে এনা পরিবহনের ব্যবসা ছড়িয়েছে চট্টগ্রাম কক্সবাজার, শ্রীমঙ্গল মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট, বিয়ানীবাজার, রংপুর, বুড়িমারি, পঞ্চগড় সহ দেশের দূরপাল্লার প্রায় সব রুটে। সাধারণ চেয়ার কোচ নিয়ে ব্যবসা শুরু করা কোম্পানির বহরে যুক্ত হয়েছে হুন্দাই, স্ক্যানিয়া, ভলভোর মতো অত্যাধুনিক সব বাস। বর্তমানে প্রতিদিনই ঢাকার মহাখালী টার্মিনালের বড় একটি অংশ থাকছে এনা পরিবহনের মালিকানাধীন বাসের দখলে। সারা দেশে আন্তজেলা রুটে এসি, নন এসি মিলিয়ে ৩৫০-এর অধিক বাস রয়েছে এনা পরিবহনের। তবে কোম্পানির বাসের প্রকৃত সংখ্যা আরও বেশিও হতে পারে বলে মনে করেন পরিবহন সংশ্লিষ্টদের অনেকে। তারা মনে করেন সারা দেশে বর্তমানে যেসব রুটে এনা পরিবহনের বাস চলাচল করছে সেসব রুটে নিয়মিত কার্যক্রম বজায় রাখতে হলে বহরে আরও বেশি সংখ্যক বাসের প্রয়োজন পড়ে। মূলত মিরপুর গুলিস্তান রুটে মাত্র একটি বাস দিয়ে যাত্রা করা খন্দকার এনায়েতুল্লাহর উত্থান ঘটে ৯০-এর দশকে। সে সময় তিনি প্রথমবারের মতো ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্বে আসেন। সেই সময়টাতে ধীরে ধীরে এনা পরিবহনের ব্যবসা বাড়ে। এ সময় লোকাল রুট ছেড়ে আন্তজেলা বাস চলাচলের নাম লেখায় এনা পরিবহন। ২০১৪ সালের নির্বাচনের আগে হরতাল, অবরোধ সহ দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি মারাত্মক রকম অস্থিতিশীল হয়ে পড়ে। এই অস্থিতিশীলতার মধ্যেও খন্দকার এনায়েতুল্লাহর নেতৃত্বে অনেকটা ঝুঁকি নিয়েই পরিবহন চলাচল স্বাভাবিক রাখতে কাজ করেন পরিবহন নেতারা। অবরোধে বাস চালিয়ে ক্ষতির মুখেও পড়েন খন্দকার এনায়েতুল্লাহ। নষ্ট হয়ে যায় এনা পরিবহনের বেশ কয়েকটি বাস। ক্ষমতাসীন দলের কয়েক নেতার সুনজরে আসেন তিনি। এরপর তাকে আর কখনো পেছনে ফিরে তাকাতে হয়নি। তবে বারবার সংবাদ মাধ্যমে এনা পরিবহন খবর হয়েছে সড়ক দুর্ঘটনার জন্য। সড়ক পথের উড়োজাহাজ বলে দুর্নাম রয়েছে এ পরিবহনটির। কয়েক বছর আগে এনা বাসের গতি নিয়ন্ত্রণের জন্য অটোমেটিক ব্রেকার বসানো হয়েছে। ৩০ বছরেরও অধিক সময় ধরে পরিবহন সেক্টর দাপিয়ে বেড়ানো এনা পরিবহন সময়ের সাথে সাথে হয়ে উঠেছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় পরিবহন কোম্পানি।